এই গল্পে এমন এক রহস্যময় জঙ্গলের কথা বলা হয়েছে যেখানে কেউ একবার গেলে আর জীবিত ফিরে আসে না। কিন্তু সেই জঙ্গলের আসল রহস্যটাই বা কি? ছবির শুরুতেই দেখা যায় এক ফরেস্ট গার্ড জঙ্গলের ভেতরে একটি কাগজে কিছু লেখে। তা আছে গাছে আটকে রেখে। সেখানে লেখা ছিল, আমি এই জঙ্গল থেকে একটা দেহ ধার নিয়ে যাচ্ছি। এরপর কয়েক বছর পরের দৃশ্য আমরা দেখি, লিনা নামের এক শান্ত স্বভাবের মেয়ে যাকে ফরেস্ট অফিসারের চাকরি পেয়েছে, সে তার নতুন দায়িত্বে যোগ দিতে যাচ্ছে। রাস্তায় গাড়ি চালানোর সময় হঠাৎ তার সামনে একটি হরিণ চলে আসে এবং এর আগেই লিনা কিছু বুঝে ওঠে। হরিণটি হঠাৎ উধাও হয়ে যায়। লিনা খুব একটা গুরুত্ব না দিয়ে রেঞ্জার হেডকোয়ার্টারে পৌঁছে যায়। সেখানে থেকে ফরেস্ট রেঞ্জারদের বিভিন্ন ক্যাম্পে পাঠানো হয়। সবার মতো লিনাও এক ক্যাম্পে দায়িত্ব পায়। ফরেস্ট রেঞ্জার ম্যানেজার বলে দেয়, জঙ্গল থেকে কেউ কিছু নেবে না আর কিছু ফেলে এসেও আসবে না। এই কথা সবার কাছে অদ্ভুত মনে হলেও লিনা তা বুঝতে চেষ্টা করে। হেডকোয়ার্টারের দেওয়ালে কিছু নিখোঁজ ফরেস্ট রেঞ্জারের ছবি ছিল। তার মধ্যে একজন সেই গার্ড ছিল যাকে ছবির শুরুতে দেখা গেছে। বলা হয় তারা জঙ্গলে গিয়ে আর ফিরে আসেনি। এরপর লিনা যখন হেলিকপ্টারে করে নিজের ক্যাম্পে পৌঁছায়, সে দেখে এই জায়গাটি আগে সেই নিখোঁজ রেঞ্জারের দায়িত্বস্থল ছিল। সে ভালোভাবে ঘর গুছিয়ে রাতের খাবার খেয়ে একটি ছবি দেখে, তার ছোটবেলার বোন ম্যাডির ছবি। সে একসময় এই জঙ্গলে হারিয়ে যায় এবং আর ফিরে আসেনি। লিনা ফরেস্ট রেঞ্জার হয়েছে শুধুমাত্র ম্যাডিকে খুঁজে বের করার জন্য। পরদিন লিনাকে তার সিনিয়রের আদেশে কিছুদিন জঙ্গলে টহলে পাঠানো হয়। যাওয়ার আগে রেডিওতে খবর শোনে এই জঙ্গলে মানুষ হারিয়ে যাচ্ছে, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। ঠিক তখনই রেডিওর ব্যাটারি শেষ হয়ে যায়। রাত হয়ে গেলে লিনা কিছুটা ভয় পায়, কারণ এটা তার প্রথম রাত। হঠাৎ সে তার রেডিও থেকে সিগন্যালের শব্দ শুনতে পায়, যার ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। তখনই সে আবার সেই কালো হরিণটিকে দেখে, যেটি গাড়ির সামনে এসেছিল। এবারও হরিণটি চোখের পলকে অদৃশ্য হয়ে যায়। ঠিক তখন জ্যাক নামে আরেক ফরেস্ট রেঞ্জার এসে পৌঁছে যায়। সে লিনাকে এক ঝর্ণার কাছে নিয়ে যায় এবং তারা একসাথে খাবার খেতে খেতে গল্প করে। জ্যাক কয়েক বছর ধরেই এখানে কাজ করছে, তাই সে জঙ্গলের অনেক কিছু জানে। পরদিন সকালবেলা তারা আলাদা পথে চলে যায়। যাওয়ার আগে জ্যাক লিনার রেডিওতে ব্যাটারি দেয়। লিনা আবার ডিউটি করে সন্ধ্যায় ক্যাম্পে ফিরে আসে এবং ম্যাপ দেখে যেসব জায়গায় সে তার বোন ম্যাডির সঙ্গে এসেছিল তা মার্ক করতে থাকে। এরপর প্রতিদিন সে সেই জায়গায় গিয়ে খোঁজার চেষ্টা করে, কিন্তু কিছুই মেলে না। এক রাতে হঠাৎ ক্যাম্পের বাইরে একজন আহত ব্যক্তি সাহায্য চাইছে এমন আওয়াজ শুনে লিনা বাইরে যায়। সে লোকটিকে দেখতে পায়, কিন্তু মুহূর্তে লোকটি অদৃশ্য হয়ে যায়। অনেক খোঁজার পরেও তাকে খুঁজে না পেয়ে লিনা ভয়ে ঘরে ফিরে আসে। পরদিন সে অফিসারকে সব জানায়। তখন জানা যায় সেই লোকটি তার গার্লফ্রেন্ড জেনির সঙ্গে ক্যাম্পিং করতে এসেছিল এবং তারা দুজনেই হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অফিসার লিনাকে যেতে না দিয়ে অন্যদের পাঠায়, কিন্তু লিনা অফিসারের নিষেধ অমান্য করে জেনি এবং তার বয়ফ্রেন্ডকে খুঁজতে জঙ্গলের গভীরে চলে যায়। সে জায়গায় পৌঁছে যায় যেখানে একসময় তার ছোটবেলার স্মৃতি রয়েছে। এক জায়গায় লিনা একটু বসে বিশ্রাম নিতে থাকে। তখন সন্ধ্যা হয়ে যায়। হঠাৎ সে এক মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। কিছুটা অসুস্থ ভীত কাছে গিয়ে দেখে সে জেনি, কিন্তু জেনির বয়ফ্রেন্ড কোথাও নেই। সে সবাইকে খবর দেয়। অফিসার রেগে যায় এবং লিনাকে বলে, আমার নিষেধ না মেনে কাজ করছো, তোমার চাকরি চলে যাবে। সব রেঞ্জারও রেগে যায়। লিনা কিছুই বুঝতে পারে না। সে তো একজনকে বাঁচিয়েছে, অথচ তার শাস্তি। এরপর একদিন আবার সে টহলে বের হয়। তার মনে হয় কেউ তাকে অনুসরণ করছে। তারপর সে তার ক্যাম্পে ফিরে এলে আবার সেই ছায়াটি দেখতে পায়। সে বন্দুক নিয়ে বলে, আমার কাছে বন্দুক আছে, চলে যাও। তখনই তাকে ফোনে জানানো হয় জঙ্গলে আবারও কেউ নিখোঁজ। সে ভাবতে থাকে, যদি একটু আগে যে আওয়াজ শুনলাম সেটাই সে লোক হয়। সে টর্চ হাতে খুঁজতে যায়। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় একটা বড় গর্ত। সেটি তার নিজের গ্রামের মতো দেখতে। সে অবাক হয়ে যায়, এত তাড়াতাড়ি এখানে এলাম কিভাবে? ঠিক তখনই ভয়ানক এক আওয়াজ হয়, লিনা, তুমি যেখানে আছো সেখানেই থাকা উচিত। এটা শুনে সে দৌড়াতে থাকে। হঠাৎ পাথরে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়।
যখন লিনার জ্ঞান ফিরে আসে তখন সে তার ছোটবেলার স্মৃতি দেখতে পায়, যেখানে তার ছোট বোন ম্যাডি তাকে বলছে আমার জিনিসটা আমাকে ফিরিয়ে দাও। কিন্তু লিনা বুঝতে পারে না তার বোন কি ফেরত চাইছে। তখনই তার মনে পড়ে যায় অফিসারের কথা, জঙ্গল থেকে কিছু নেবে না, কিছু ফেলে আসবে না। এখন লিনা মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়ে যে কিছুই ঠিকঠাক বুঝতে পারছিল না। সে রেডিওর মাধ্যমে বারবার অফিসারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। ঠিক তখনই তার চোখে পড়ে এক গাছ থেকে রক্ত ঝরছে এবং গাছের পেছন থেকে জেনি, যার শরীরে রক্তে ভিজে আছে, বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে লিনা ভয়ে চিৎকার করে ওঠে, আমি তো জেনিকে আগেই বাঁচিয়ে ফেলেছি, তাহলে ও এখানে কেন? তখন লিনা বুঝতে পারে এই জঙ্গল তাকে শাস্তি দিচ্ছে কারণ সে জঙ্গলের নিয়ম ভেঙেছে। এরপর সে ভয় পেয়ে আবারও দৌড়াতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সে দেখে মিস্টার ও মিসেস হিউম্যান, যারা আগে বলেছিল তারা জঙ্গলে ক্যাম্পিং করতে আসবে, তাদের দেখে লিনা কিছুটা স্বস্তি পায় এবং সাহায্য চাইতে যায়। কিন্তু সে অবাক হয়ে যায়, তারা লিনাকে দেখতে পারছে না। সে চিৎকার করছে, সাহায্য চাইছে, কিন্তু যেন সে এক প্রেতাত্মা, কেউ তাকে দেখতে পাচ্ছে না। এখানেই শেষ নয়, আরেকটু সামনে গিয়ে সে দেখে একটি রেঞ্চার বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। আর সে রেঞ্চার কেউ নয়, লিনারই আরেক রূপ। সে বন্দুক ছুঁড়ে মিস্টার হিউম্যানকে গুলি করে মেরে ফেলে। এর দৃশ্য এই দৃশ্য দেখে লিনা আরো বেশি আতঙ্কিত হয়। তারপর সে দেখে মিস্টার ও মিসেস হিউম্যানের শরীর চিরে ফুসফুস বের করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই ভয়ানক দৃশ্য দেখে লিনা যেন পাথর হয়ে যায়, তার চিন্তা করার শক্তি হারিয়ে যায়। এরপর সে আবার দৌড়াতে থাকে এবং দেখতে পায় জঙ্গলের গাছে গাছে নিখোঁজ মানুষের পোস্টার লাগানো, যাদের মধ্যে একটি তার বোন ম্যাডিরও ছিল। লিনা সেই পোস্টার নিয়ে তার ক্যাম্পে ফিরে আসে, কিন্তু এবার সে দেখে ক্যাম্পটা যেন তার নিজের বাড়িতে পরিণত হয়েছে। সে দেখে তার মা নিজের আঙুল কামড়াচ্ছে আর বলছে, যা তুমি নিয়েছো সেটা ফিরিয়ে দাও। লিনা ওপরে উঠে যায়, দেখে তার বোন ম্যাডির শেষকৃত্যের প্রস্তুতি চলছে। তার মানে ম্যাডি মারা গেছে এবং কফিনে রাখা হয়েছে। কিন্তু কফিন খুলে লিনা দেখে তার ভেতরে রয়েছে সেই কালো হরিণ, যেটা তাকে বারবার দেখাচ্ছিল। এটা দেখে সে অবাক আরো আতঙ্ক হয়ে পড়ে। এবার সে যায় আরেক ঘরে, যেখানে অনেক পানি জমে আছে, আর সেই জলের ভিতর দাঁড়িয়ে আছে ম্যাডি। ম্যাডি তাকে দেখে বলে, তুমি এখন ঠিক সেই জায়গায় আছো যেখানে তোমার থাকা উচিত। এই কথা বলে ম্যাডি অদৃশ্য হয়ে যায়। তারপর সেখানে আসে অফিসার। লিনা তাকে দেখে প্রশ্ন করে, তুমি কি বাস্তব নাকি কল্পনা? অফিসার উত্তর দেয়, আমি বাস্তব, আর আমি তোমাকে কিছু বোঝাতে এসেছি। সে বলে, এই জঙ্গল অভিশপ্ত, কেউ হারিয়ে গেলে তাকে খুঁজতে যাওয়া উচিত নয়, কারণ জঙ্গল তাকে ছেড়ে দেবে না। তখনই লিনার মনে পড়ে যায় সে জেনিকে বাঁচিয়ে নিয়েছিল। অফিসার বলে, তুমি বড় ভুল করেছো, তাই এখন তোমাকে আর প্রায়শ্চিত্ত করতে হবে। অফিসার আবারও বলে, তোমার বোন ম্যাডিকে আমি খুঁজে পেয়েছিলাম, কিন্তু তাকে বাঁচাইনি, কারণ এই জঙ্গলে বাঁচাতে গেলে কারো না কারো বলিদান দিতেই হয়। সে স্বীকার করে, এই জঙ্গলের আত্মার জন্য অনেককেই আমি উৎসর্গ করেছি, আমি বহু পাপ করেছি, আজ আমি নিজেকে এই জঙ্গলের হাতে তুলে দিচ্ছি। এটা বলার পর হঠাৎ অন্ধকার থেকে কয়েকটি কালো হাত বেরিয়ে আসে এবং অফিসারকে টেনে নিয়ে যায়। এরপর লিনা নিজেকে একটা জলাশয়ে আবিষ্কার করে, সেখান থেকে জ্যাক তাকে উদ্ধার করে। এই ঘটনার পর অফিসার মারা যায় এবং জ্যাক হেডকোয়ার্টারের দায়িত্ব পায়। অবশেষে লিনা সে এখন এই জঙ্গলের সব নিয়ম জানে, আবার তার ডিউটি শুরু করে জঙ্গলের ওই একই ক্যাম্পে। শেষ দৃশ্যে দেখা যায় সে যখন আবার টহল দিচ্ছে তখন এক হারিয়ে যাওয়া টুরিস্ট তার সামনে আসে এবং প্রশ্ন করে, তুমি কি বাস্তব না কল্পনা? লিনা, যেটি এখন জানে কিভাবে বাঁচতে হয়, উত্তর দেয়, আমি তোমার কল্পনা, এবং সে কোনো সাহায্য না করে নিজের পথ ধরে এগিয়ে যায়। এই দৃশ্যের মধ্যে দিয়ে গভীর, ভয়ঙ্কর, দুঃখজনক আর একটি মর্মান্তিক রহস্যের গল্পের পরিসমাপ্তি ঘটে। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার আর কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন লেগেছে।